সোনালী যুগে সেই ইতিহাস আমরাই রচনা করব, ভুলুণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব। আমরা হব ওমরের মতো বীর, শেরে খোদা আলীর শমশীর। আমরা হব ওমরের মতো বীর, শেরে খোদা আলীর শমশীর। বিশ্বটাকে কাঁপিয়ে মোড়া সত্যের পানে ছুটব, সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব, ভুলুণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব। আমরা হব খালিদের উপমা, কাফন দিয়ে যারা বাঁধে আমামা। আমরা হব খালিদের উপমা, কাফন দিয়ে যারা বাঁধে আমামা। বিশ্বটাকে জানিয়ে মোড়া, বিশ্বটাকে জানিয়ে মোড়া সত্যের পানে ছুটব, সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব, ভুলুণ্ঠিত সেই শহীদি পতাকা আমরাই ঊর্ধ্বে তুলব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে সাপ্তাহিক ঈদের দিনে, গরিবের হজের দিনে, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে সবথেকে দামি স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসা বসা তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। নবী পাকের দরবারে লাখো কোটি দুরূদ ও সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত উম্মতি মুহাম্মাদীদের জন্য হেদায়েতের দিশারি, হেদায়েতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, আখিরি নবী। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে অন্তরের স্থল থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নামাজি ভাইরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাআলা আলা কুল্লি হাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালে, যে অবস্থায় আপনাকে আমাকে রেখেছেন, এর জন্য আরেকবার বলি না আলহামদুলিল্লাহ। জুমার দিন দোয়া কবুলের দিন, গরিবের হজের দিন, সাপ্তাহিক ঈদের দিন। যদি কোন আল্লাহ পাকের বান্দা জুমার দিনটাকে মহাব্বত করে, জুমার দিনটাকে ভালোবাসে এবং আযানের সাথে সাথে মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যদি জুমার দিন আযান হওয়ার সাথে তার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সমস্ত কিছু বাদ দিয়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে নামাজের ইহতিমাম করে, তো ওই ব্যক্তির আমল নামায় কবুলিয়াত হজের সওয়াব আমার আল্লাহ দান করে। একবার বলি না সুবহানাল্লাহ। শুধু কি তাই? হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যে ব্যক্তি আজকে জুমার নামাজ আদায় করলো, গত জুমার নামাজ আদায় করেছে, মাঝখানে যে গুনাহগুলি হয়েছে, কবিরা গুনাহ বাদে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার আমল নামায়
কত সব লেখা হয়। আপনি মুসলমান হিসাবে, নিজেকে রাসূলের উম্মত হিসাবে, নিজেকে আশিকে রাসূল দাবি করার জন্য আমি উঠে পড়ে লাগি, নিজেকে আশিকে রাসূল বলি। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব হয় জানা আছে কি? না। একটু ভাই আওয়াজ দিবেন, জানা আছে কি? না। জানা থাকবে না কেন? আমার প্রশ্ন হচ্ছে জানা থাকবে না কেন? কারণ আপনি তো উম্মতি মুহাম্মাদি, আপনি তো আখিরি নবী, আখিরি উম্মত। নবী তার উম্মতের জন্য কত ত্যাগ, তিতিক্ষা, কত নির্যাতন, কত নিপীড়ন তার উপরে এসেছে, চলেছে, হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এই মেহনত চলেছে। কিন্তু মেহনতের ফল হিসাবে আজকে আমি মুসলমান, আজকে আমার যে কালচার, আমার যে আদব আখলাক, আমার যে চরিত্র, আমার যে নীতি নৈতিকতা, এগুলির মধ্যে আজকে আমি নেই। আমি আছি ইহুদি, খ্রিস্টান, বেধর্মীদের কালচার নিয়ে। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার পরে একটু যদি না রাখেন তাহলে এটা তো আর ভদ্রতা থাকে না, তাই না? এটা হচ্ছে শিক্ষিত সুশীল সমাজ। খাওয়ার পরে একটু রাখতে হবে প্লেটের মধ্যে, কিন্তু আল্লাহ রাসূল কি বলেন যে প্লেটের মধ্যে যদি তুমি খানা খাও আর অবশিষ্ট ঝুটা খাবারটাও যদি তুমি তুলে খাও, প্লেটটা যদি তুমি চেটে খাও, সেক্ষেত্রে এই খাওয়ার কারণে তোমার পেটের রোগ ভালো হবে। বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সারাটাকে ভদ্রতা বলি। পেটে খিদে আছে, সব খাইতেছে, বলবে যে এর মতন আর খাবার নাই, এ তো সমাজ বোঝে না, এ তো অভদ্র। এর জন্য যদিও খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও একটু ছাড়তে মন চায়। কেন? কারণ না ছাড়লে তো আবার ভদ্র হওয়া যায় না, না ছাড়লে তো আবার শিক্ষিত হওয়া যায় না। বলে না, ছিল নাই? নামাজি ভাইয়েরা আমার, একবার যদি কোন আল্লাহ পাকের বান্দা বান্দি সুবহানাল্লাহ তার এই জবান থেকে বলে, আমার আল্লাহ তাআলার পয়গম্বরে আরবি ঘোষণা করে, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাগুলো একবার সুবহানাল্লাহ বলার কারণে নেকি দিয়ে ভরপুর করে দেয় কে? আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আজকে বলবেন না জোরে বলবেন? সুবহানাল্লাহ বেশি বলবেন না কম বলবেন? শুধু কি তাই? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগা হবে। যতবার বলবেন ততবার লাগা হবে। এর জন্য জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন। জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন এমনি এমনি হয়নি, কারণ এই দিনে সকল এলাকার লোকজন একত্রিত হয়, একে অপরের সাথে কৌশল বিনিময় হয়, মুসাফাহ মুআনাকা হয়, সবার সাথে দেখা হয়, ভালো লাগে, মনটা ফ্রেশ হয়। আর অন্য দিনে হয়তো দেখা হয় না। এর জন্য আল্লাহ কোরআনে করেছে ঘোষণা যে আজান হওয়ার সাথে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম বন্ধ করো না, মসজিদে আসো না, আমি রবকে আল্লাহ বলে একবার ডাকো না। একজন সন্তান জন্মের পর থেকে নিয়ে 5 বছর হয়ে গেছে, কথা কয় না, আছে না নেই ভাই? মা বাবা প্রেশান, মা বাবা অস্থির, কার কাছে যায় আর কার কাছে যায় না, হ্যাঁ, কোন ডাক্তার ধরে আর কোন ডাক্তার ধরে না, কাকে বলে আর কাকে বলে না। আমার ছেলের বয়স 5 বছর হইল, আজও কথা কয় না। বাবা কি করলে আমার ছেলে কথা বলবে? 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 10 বছর পর্যন্ত কথা কয় না। একটা সময় 10 বছর পরে ওই ছেলে যখন
মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, মা বাবার কলিজাটা ভরে যায়। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, অসংখ্য মাখলুকাতের মধ্যে আমি তোমাকে সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছি। আর যখন তুমি আমি আল্লাহকে রব মেনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকার করার পরে, আর যদি আমি আল্লাহর জিকির করো, আর আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকো, তোমার মা বাবা নিজের সুখের জন্য, নিজের আরামের জন্য তোমাকে জন্ম দিয়েছে। তুমি 10 বছর মা বাবা বলে ডাকো নাই, 10 বছর পরে ডেকেছো, তারা খুশি হয়েছে। তার থেকে 1 গুণ নয়, 2 গুণ নয়, হাজার হাজার কোটি কোটি গুণে আমি আল্লাহ তোমার উপরে খুশি হই। তাহলে আল্লাহর নাম নিলে, আল্লাহর জিকির করলে আল্লাহ এত খুশি হয় বান্দার উপরে যে একজন বেগুনাহ মাসুম শিশু যদি জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণ করার পরে যেরকম মাসুম নিষ্পাপ হয়, ঠিক তেমনি ভাবে যে বান্দা বান্দি আল্লাহ পাকের জিকির করে ওই রকম মাসুম নিষ্পাপ বেগুনাহ হয়। বলিন একবার সুবহানাল্লাহ। এই আমলগুলো করবেন, করার চেষ্টা করবেন। জুমার দিনে আজানের সাথে সাথে মসজিদে আসবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার খেয়াল করেছিলাম এবং এখনো লাইনে আছি। ইনশাআল্লাহ যতটুকু তৌফিক হয় বলবো আপনাদের খেদমতে, আল্লাহ যদি তৌফিক দান করে। তো বিষয়টা হচ্ছে, ওয়াজ নসিহা তো আমরাও কম জানি না, নাকি বলেন? হ্যাঁ, ওয়াজ নসিহা আমরাও কম জানি না, কম বুঝি না। হুজুর আপনি কি একাই জানেন? আমরাও জানি, কিন্তু জানার মানেটা একটু পেছনে ঘুরে দেখেন তো। এই যদি হয় মুসলমান, এই যদি হয় ইমানদার, তাহলে কি পরিমাণ আপনি আমি আল্লাহকে খুশি করব। আজ রাতে চক্ষু দুটা বন্ধ করে একটু চিন্তা করব, চিন্তার বিষয়, তাই না? এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আপনারা ইতিহাস থেকে জেনেছেন, শুনেছেন। নিজেকে মুসলমান একটা সময় ইসলামের শুরু লগ্নে পরিচয় দেওয়ার মতো কারো হিম্মত ছিল না যে আমি মুসলমান। যদি আপনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেন, তাহলে কি কি সমস্যা হবে? পূর্বে হয়েছে। কেউ যদি বলে যায় জামাত, তাহলে বলেন সামনাসামনি সমালোচনা আছে না নাই? পাশে এই জামাত করে রে, এই জঙ্গি, পাশে তাবলীগ জামাত করে, পাশে সরমনাই করে। মানে এক কথা, যারা ইসলামিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে, যারা বর্তমান প্রভাবশালী, বর্তমান ক্ষমতাবান, তারা তাদেরকে মানুষ বলে মনেই করে না। বলেন ঠিক কিনা? মানে তাদের সমাজে একটা দাম। গত জুমায় তো বলেছি যে সৎ মানুষ কারা, সূরা আসরের মধ্যে বলছি না, সূরা ফাতিহার মধ্যে বলছি না, যে নামাজের মধ্যে বললাম ভালো মানুষগুলোর সাথে যেন থাকতে পারি, নামাজের বাহিরে গিয়ে আবার ভিন্ন কথা বলি। তো প্রিয় ভাই, তো ওই সময়ও যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘোষণা আসলেন, যে তখন থেকে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আর এই নির্যাতনগুলির মধ্যে উল্লেখযোগ্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এবং ওমর। নাম শোনেন নাই? ওমর ইবনুল খাত্তাব এবং ওমর ইবনুল হিশাম। ওমর ইবনুল
ইবনুল হিশাম আবু জেহেলের নাম, আর ওমর ইবনুল খাত্তাব হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম। তো মুসলমানের প্রাথমিক যুগে যখন কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করত, আবু জাহেল আর ওমর, উতবা, শাইবা, মুগীরা, লাহাব, এরা একটা প্যালেন ছিল, একটা চ্যালেঞ্জ ছিল। এরা মক্কার নেতৃত্ব দিত। জ্যোতি গোয়েন্দা সূত্রে সিআইডি, এনএসডি, এফআইডি এদের মাধ্যমে যদি জানতে পারত যে এই লোকটা মুসলমান হয়েছে, তাকে পাকড়াও করে নিয়ে আসা হতো এবং তাকে কঠিনতম কঠিন নির্যাতন তার উপরে চালানো হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মেহনত বন্ধ। আরে কথা বলেন না কেন? বন্ধ আছে? বন্ধ নাই, চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আর এর বিরোধিতাকারী এখনো আছে, পিছনে ছিল, সামনেও আছে না নাই ভাই? এখন দেখেন, বুঝার বিষয়, কিন্তু সব কথা সুর দেওয়া যাবে না, বুঝে নেবেন কথা। এরপরে দেখতেছে দিন দিন ক্রমাগত মুসলমান বাড়তে আছে, বাড়তে আছে। ব্যাপার কি? এই বেটা মুহাম্মদ এত সাহস কম না? এই বাপ দাদার মুখে চুনকালি দিয়েছে, বাপ দাদার ধর্মকে লাথি মেরেছে, কি না কি বলে, আর মানুষ তার কথা শুনে আকৃষ্ট হয়। ব্যাপার কি? একে তো থামাতে হবে, কারণ তাকে যদি না থামাই তাহলে তো অনেক সমস্যা। আমাদের কর্তৃত্ব চলে যায়, আমাদের জুয়া, মদ, আমাদের ইয়াবা, ফেন্সিডিল, আমাদের জেনারেল লাইসেন্স, বেশ্যাবৃত্তি থেকে শুরু করে সমস্ত অশ্লীল কাজগুলি আমরা ঠিকভাবে করতে পারবো না। এ তো এমন এক কথা বলে যে 360টি মূর্তির কথা বাদ এক আল্লাহর ইবাদত করতে হবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা সমস্ত কিছু বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। বলি না সুবহানাল্লাহ? তাহলে এক থামাতে হবে। কিভাবে থামাবে? এখন তাদের মধ্যে একটা বৈঠক হলো, মিটিং হলো, হয় না বৈঠক? এটা আবার বড় বড় লিডারের মধ্যে বৈঠক, এটা আবার সেলা সামুন্ডাবেল নাই। কারণ সেলা সামুন্ডা যদি থাকে, হিতে বিপরীত হতে পারে, গোপন সূত্র ফাঁস হতে পারে, আছে না নাই? এর জন্য যারা বড় বড় ক্ষমতাশীল তাদের নিয়ে মিটিং। এই তোমরা তো অনেক বীর, তোমরা তো অনেক হিম্মতধারী, ক্ষমতাধারী। আমি আবু জাহেল ঘোষণা করতেছি, মুহাম্মদ তো আর কেউ না, আমারে ভাতিজা, আমার ভাতিজা হয়, আমার বাপ দাদার মুখে চুনকালি দেয়। আমি 100 লাল উট ঘোষণা করতেছি, তোমরা মারিয়ে ওর কাল্লাটা কাটি খেলে আমার সামনে থাকবেন। ধীরে বলেন। আবার যদি বাসায় ভাবি রাগ করে, দাদি রাগ করে, এটা যে নাউজুবিল্লাহ কয়েছে, কয়েছে ওই সময় মক্কার প্রথা অনুযায়ী লাল উটের মূল্য বেশি ছিল। মানুষ ফার্স্ট চয়েস করতো লাল উট। এর জন্য আবু জাহেল বলতেছে যে আমি 100 লাল উট দিব। তখন কেউ রাজি হয় না, এত বড় হিম্মত কারো নাই। একজন হিম্মত করছে, তার নামটা কি যেন ভাই? ওমর। তখনও হযরত হয় নাই। ওমর বলছে আমি আসি, 100 উট আমি নেব। বাস রেডি, যেমন কথা তেমন কাজ শুরু করে দিলেন। মাঝখানে অনেকগুলি কথা। ওমর বাসায় গেছে, তার উলঙ্গ তলোয়ারি, খোলা তলোয়ারি, কারণ তলোয়ারের মধ্যে আবার কভার আছে তো, হ্যাঁ, কভার থেকে তলোয়ারি খুলে উলঙ্গ করে ফেলেছে। আর ওই সময়ে যদি তারা শিকার করত, বিষাক্ত সাপের বিষ তারা সংরক্ষিত করে রাখত, আর তীরের সামনে, তলোয়ারের সামনে দিয়ে ওটা আবার যে জিনিসটা তারা শিকার করত, ওই বিষ থাকার কারণে সেটা দ্রুত গতিতে কাজটা সমাধান হতো।
বোঝেন নাই মানে হয় কিং কোবরা সাপের বিষ ওমর তার তলোয়ারের মধ্যে এরকম মালিশ করতেছে রাতের মধ্যে, সকালে যাবে মুহাম্মাদের কাল্লা কাটতে। বলি না নাউজুবিল্লাহ। প্রিয় নামাজি ভাইরা আমার, ওমর কি করলেন? সকাল বেলা উঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ মুবারক কাটার জন্য বাহির হয়েছে। রাস্তায় যাওয়ার পথে তার দেখা হলো নাঈম বিন আব্দুল, কিতাবের মধ্যে আছে তার নাম নাঈম বিন আব্দুল্লাহ নাহাম। তার সঙ্গে দেখা হলো, সে ওমরকে দেখতেছে রাগান্বিত অবস্থায়, চোখগুলো লাল হয়ে গেছে, রাগান্বিত ভাব। আর ওই সময়ে ওমরের দাপট অনেক কঠিন ছিল। রাস্তার মধ্যে ওমরকে এরকম দেখে নাঈম বলতেছেন, ও ভাই ওমর, কি ব্যাপার, তুমি এত রাগ হইছো কেন? ব্যাপার কি? কই যাও হাতে তরবারি? বিষয়টা বুঝতেছি না, একটু যদি মনে চায় আমার সঙ্গে শেয়ার করতে পারো। ওমর ধমক দিয়ে বলতেছে, সামনে থেকে সরে যাও, আমার মাথা ঠিক নাই, 100 লাল উট নিতে হবে, মুহাম্মাদের কাল্লা কাটতে হবে। এই ঘোষণা আবু জেহেল করেছে। আমি এখন মুহাম্মাদের দরবারে যাব আর তার ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলবো। বলি না নাউজুবিল্লাহ। নাঈম বিন আব্দুল্লাহ বলতেছেন, ভালো করে শুনে নাও, তুমি মুহাম্মাদের কাল্লা কাটার আগে তোমার নিজের চরখায় তেল দাও। তুমি কি শোনো নাই? তুমি কি এখনো জানো নাই তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আগে তুমি তোমার নিজের ঘরের খবর নাও, তারপরে মুহাম্মাদের কল্লা কাটতে যাও। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন ওমর শুনেছে, মাথা তো একেই গরম, আরো গরম হয়েছে। ব্যাপার কি? আমি যার বিরোধিতা করি, আমার ঘরের মধ্যে তার আত্মীয়তা, আসলে বিষয়টা সত্য কিনা খোঁজ নেওয়া দরকার আছে না নাই? আর এদিকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং আনসারের মাধ্যমে বর্ণনা করেন যে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি জাহাইনির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব বিআইয়ি জাহাল ইবনে হিশাম। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ ওমর এবং আবু জেহেলের মধ্যে আল্লাহ দুইজনের কোনো একজনকে ইসলাম প্রচার করার জন্য, তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তুমি তৌফিক দাও। দোয়া করেছেন কে? একবার বলেন। আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, কারণ মক্কার মধ্যে নেতৃত্ব ওই সময়ে যারা দিতেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহেল আর হচ্ছে ওমর। কারণ তখন তারা যেটা বলে ওই কথার উপরে সবাই ভোট দেয়। কিছুদিন পূর্বে হয়েছে কি হয় নাই? যেটা বলে সেটাই, আর কারো কোনো কথা চলে না। তা ওমর দোয়া করেছে আল্লাহ পয়গম্বর ওমরের জন্য, আর ওমর পূর্ব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি একটা মহব্বত ছিল, যে মক্কার মধ্যে একটা কথা হলে তো একটু আলোচনা হয়। ও কিন্তু আগে থেকে বোঝে, যে বলে যে মুহাম্মদ যে কিতাব তেলাওয়াত করে এটা এত সুন্দর শুনতে লাগে, এটা এত ভালো লাগে।
ওমর এই কথা ভেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছে। একদিন মসজিদে নববীর সামনে পিছনে দাঁড়িয়ে আছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আছে। আর ওমর মনে মনে ভাবতেছে যে এটা তো কবিদের কথা, কারণ কবিরা তো ছন্দে ছন্দে কথা বলে, শব্দে শব্দে কথা বলে, বাক্যে বাক্যে কথা বলে, ঠিক কিনা? যে এত সুন্দর করে বলে, এটা আসলেই কোনো কবির কথা হবে। কে বলতেছেন ভাই? ওমর বলতেছেন। এই জন্য দাঁড়ায় আছে, কিন্তু আমার রাসূল আছে নামাজে। আমার রাসূল কোথায় আছে? নামাজে আছে। এমন সময় ওমরের কানের মধ্যে আসলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলে আল্লাহু আকবার। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন মহা সম্মানিত কিতাব। এটা যখন ওমরের কানে আসলো, পরের আয়াতে বলল আমা হুয়া বিকাউলি শাইরিন কলিল, যে এটা কোনো কবির কথা নয়। ওমর বলতেছে, আহারে আমি যে মনে মনে ভাবতেছি এটা কবির কথা, মুহাম্মদ তো নামাজ পড়ে, এ কেমনে জানলো? বলেন, চিন্তা আছে না নাই? কারণ তার সাথে তো এখনো তার কোনো কথা হয় নাই, কিন্তু এ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে যে এটা তো কবির কথা। কবির কথা না হলে এত সুন্দর করে শব্দের সাথে মিল রেখে, ছন্দের সাথে মিল রেখে বলে কিভাবে? পরক্ষণে আয়াত নাজিল হয়ে গেল যে এটা কোনো আমা হুয়া বিকাউলি শাইর, যে এটা কোনো কবির কথা নয়। যখন ওমর কিন্তু মানে কম দামি লোক ছিল না, ভাষা বুঝে ফেলেছে, আরবি ভাষায় তারা এক্সপার্ট, তারা গ্রামার ব্যাকরণ সবকিছুই জানে। এরপরে ভাবতেছে হ্যাঁ এটা কবির কথা না, তাহলে হয়তো এটা কোনো গণকের কথা হবে, কারণ গণকের কথা ছাড়া তো এরকম কথা হয় না। বলেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালা বিকাউলি কাহিন, না এটা কোনো গণকেরও কথা নয়। বলি না সুবহানাল্লাহ। ওমর বলে, কি রে, আমি মনের মধ্যে যেটাই বলি সেটারই উত্তর দেয়, ব্যাপারটা কি? আশ্চর্যিত হয়েছে। এই যে কোরআন শোনার একটা মহাব্বত, কোরআন শোনার একটা তার আগ্রহ, এই আগ্রহ থেকে আল্লাহ তার উপরে মদদ দিয়েছে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো সেটা ওমর হতো। এই যে আগ্রহে তার হেদায়েত এসেছে, কিভাবে এসেছে, কেমন করে এসেছে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ যদি তৌফিক দান করে সামনে জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটুকু বলেছি আমল করার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।